অনেক সময় ধার্মিক লোকেরা ভগবানের এক্সিস্টেন্সকে প্রমাণ করার জন্য এটা বলে যুক্তি দিয়ে থাকে যে বড় বড় বিজ্ঞানীরা, ডাক্তাররাও ভগবানে বিলিভ করে। তাহলে তুমি এত সাধারণ ব্যক্তি হয়ে কী করে সেটার উপর কোশ্চেন করতে পারো? সাধারণত এই ধরনের আর্গুমেন্ট তখনই করা হয় যখন কারোর কাছে যথেষ্ট যুক্তি বা প্রমাণ থাকে না। যেমন বলা হয় যে অমুক ব্যক্তি তো কত মহান বা কত জ্ঞানী, সেও তো এই বিষয়টাতে বিলিভ করে, তাহলে তুমি কেন করতে পারছো না? কিন্তু এই বিষয়টা একটা ভালো যুক্তি বলে মনে হলেও এটা অ্যাকচুয়ালিতে কোনো যুক্তির মধ্যে পড়ে না। এটা একটা ফ্যালেসি, আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালেসি। ফ্যালেসি এর অর্থ হলো এমন একটা ধারণা যেটা যুক্তিযুক্ত বলে মনে হয়, কিন্তু বাস্তবে সেটা একটা ভ্রান্ত বা বিকৃত আইডিয়া বা বিলিভ। যেহেতু মানুষের মধ্যে একটা ইনের টেন্ডেন্সি থাকে যে সে কোনো হাই অথরিটি যেটা বলে সেটাকে খুব সহজেই বিলিভ করে নেয়, কোনো কাউন্টার কোয়েশ্চেন করার বা তার সত্যতা বিচার করার প্রয়োজনীয়তা সে মনে করে না। তাই এটা একটা যুক্তি বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা নয়। এখানে আমাদের যে বিষয়টাকে বুঝতে হবে যে আমরা কাউকে মহান কেন বলছি। উদাহরণ হিসাবে একজন বৈজ্ঞানিক যেমন অ্যালবার্ট আইনস্টাইনের কথা যদি আমরা ধরি, যিনি ব্যক্তি জীবনে অ্যাকচুয়ালি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু প্রশ্ন এখানেই ওঠে যে আমরা কি তাকে এই জন্য মহান বলি যে তিনি কোনো ধার্মিক ব্যক্তি ছিলেন বা কিসে তিনি বিলিভ করতেন, নাকি আমরা তাকে এই জন্য মহান বলি যে তিনি ফিজিক্সের কিছু সূত্র আবিষ্কার করেছিলেন? আবার এই বিষয়টাও আমাদের লক্ষ্য করতে হবে যে তার দেয়া সূত্রগুলো তখনই সত্য বলে মেনে নেওয়া হয়েছে যখন সেগুলোকে তিনি সঠিক যুক্তি ও এভিডেন্স দিয়ে প্রমাণ করেছেন। বিজ্ঞানের ক্ষেত্রে এই বিষয়টাই সবথেকে ভালো যে বিজ্ঞান এই জিনিসটা দেখেই না যে তুমি কে, তুমি কোথাকার রাজা বা কত বড় মন্ত্রী তুমি যেই হও না কেন, বা যত বড়ই তুমি মহান বিজ্ঞানী হও না কেন, যদি তুমি কোনো ক্লেম করো তাহলে সেটাকে তোমাকে প্রমাণ করতে হবে। সঠিক এভিডেন্স ও সঠিক যুক্তির সাহায্যে তুমি যদি সেই জিনিসটাকে প্রমাণ করতে পারো, শুধুমাত্র তখনই সেই জিনিসটাকে সত্য বলে মানা হবে। আর যদি তুমি সেই জিনিসটাকে প্রমাণ করতে না পারো, তাহলে তুমি যত বড়ই মহান ব্যক্তি হও না কেন, তোমার ক্লেম জাস্ট একটা ক্লেম, যার কোনো ভিত্তি নেই।